এবং সে যদিও বলছে যে 60% ভালোবাসার মানুষ তার এখানে আছে। আমি জিজ্ঞাসা করলাম বাকি 40% কই, তো সে বললো যে বাকি 40% বাসায়। সো এখান থেকে বোঝা যায় ও অনেক রেসপন্সিবল সব কিছুর জন্য। এরকম স্টুডেন্টরা পাইলাম যারা অনেক স্পেশাল। Allah kasvete tuttu söyleyeni yaptırı yazın kasım ola hayır ben bugün Marat'ın şovun çoru. Marat'ı Yusuf Sama'da yararçe ভালো কাজ করতে হলে তো বিক্রিটা আট করে দিল। এই দিনে পৃথিবীতে শেষ শুভেচ্ছা তোমার, তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর উৎসব দিন কামনা। আজ জন্মদিন তোমার। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, ইটস ইউর তৈবুর রহমান সুমন অ্যান্ড ওয়েলকাম টু ব্লগ 13। আর আজকের ব্লগটি স্পেশাল হতে যাচ্ছে বিকজ আজ আমার বার্থডে। আর আজ এই বার্থডে ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি। আসলে কথায় 13 একটি লাকি নাম্বার ধরা হয়, আবার অনেক ক্ষেত্রে আনলাকি নাম্বার ধরা হয়, বাট আমার ক্ষেত্রে হয়তো বা এটা লাকি নাম্বার, কিন্তু আমার বার্থডে তারিখটা কিন্তু 13 না, আর আমার বার্থডে তারিখটা 12 জুন। সো আমি শুরু থেকে বলি ধোকাদারি করতে পারি না, আমি সইতে পারি না। ওই রাস্তার সাথী তুমি, যখন তুমি দিলা ফাঁকি ধরতে পারি না, আমি সইতে পারি না। তুমি জানো না মনের অবস্থা, চিন্তা ভাবনা কেন এত সস্তা, তোমারে ঘিরে বলার আছে কি রে, তোমারে ঘিরে বলার আছে কি রে। আমার সব বাসনার ব্যর্থ হয়ে ফল, সব বাসনার ব্যর্থ হয়ে ফল, মুখ লুকানোর নাই রে আচর, বাস পাতায় ঘর সামনে খেলে বালু চর। কি রূপের নেশায় খুঁজে ফিরি মরিচিকা জ্বালায় অন্তর, ওগারে শহর ঘুমন্ত প্রহর স্বপ্নে গেলে বালু চর। বাজে না বাজে বেশি বিফলে থাক সাধনা আমার, কমে না প্যারা খাওয়া সারে না মিটে না মলমে আর তো দিয়া যাইতা বাঁচান প্রেমটা কি ভীতি কামার, চনিতে ঘুরে উড়ে আকাশ পুরে কেন আজ রক্তের মাজার, ঢালি টাকা মাগার মনে দেখা মিলে নাকি নষ্টামি হর হামেশা, ভালো লোকে কেন চিনে না, পাশে তুমি তো ছিলে না, ভালোবাসা যে সিনেমাকে। সো গাইস, জিম শেষ করে এখন বের হলাম, বাসায় যাব। বাসা থেকে আবার একটা ছোট পার্টির ব্যবস্থা করা হয়েছে, সেখানে যেতে হবে। বাট মেন কথা হচ্ছে যে দেখতে দেখতে জীবন থেকে আরও একটা বছর পার হয়ে গেল, অনেকটা সময় পার হয়ে গেল। জানি না আগামী বছর আবার দেখা হবে কিনা এরকম বার্থডে ব্লগ নিয়ে, আরও বড় পরিসরে হবে বা ছোট পরিসরে হবে এমনটা কিছুই জানি না, বিকজ মানুষের জীবনের কথা কেউ বলতে পারে না। আর বর্তমান যে প্যান্ডেমিক সিচুয়েশন, সেখানে তো বলাই যায় না। তবে বর্তমানে মানুষ যতটা কষ্টে আছে, আমাদের উচিত সবার জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ানো। আজ যদি আমরা তাদের পাশে না দাঁড়াই, তাহলে এই বর্তমান সময়ে তারা কিভাবে সামনে এগিয়ে যাবে। সো আমাদের উচিত মানুষ হিসাবে এই বর্তমান সময়ে মানুষের পাশে দাঁড়ানো। শো আপ করছি না, তার কারণ আমার শো আপ করার মতো কিছু নাই, বাট মেন বিষয়টা হচ্ছে যে অন্তপক্ষে একজন অনাহারী মানুষের পাশে হলেও দাঁড়ানো আমাদের সবার কর্তব্য। সো সেইখান থেকে আমার যে কয়জন সাবস্ক্রাইবার আছে তাদের কাছে আমার এটুকু অনুরোধ থাকবে যে তারা অন্ততপক্ষে এমন কোনো প্রোগ্রামে বা এমন কোনো অনুষ্ঠানে একজন হলেও অনাহারী মানুষের মুখে খাবার তুলে দেবার চেষ্টা করবে।
এইটুকু আপনাদের কাছে থাকবে। সো এখন বাসায় যাব, ফ্রেশ হবো, দেন পার্টিতে জয়েন করব। সো পুরোটা জুড়ে আমাদের সাথে থাকুন। আর হ্যাঁ, এখনও যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব বাটনটা তুমি আল্লাহ, রাজনীর মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. عدد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. يا رب العالمين يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله. খাস করে এখানে বলে সালাম করার দোষে এই ভাইয়ের জন্মদিনের উপলক্ষে যে আয়োজন করেছে রব্বুল আলামিন, এতিমদের খাবার ব্যবস্থা করেছে, আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের খাবার ব্যবস্থা সব কিছু কবুল ও মঞ্জুর করিয়া দাও। এর সমুদ্রে পাক সামনে বকশিশ করিয়া দাও, গোলামারা সেদিন কামিয়ে বকশিশ করিয়া দাও। আল্লাহ খাস করে এই উদ্দেশ্যে নিয়াত করে আয়োজন করছে মাওলা, ভাইয়ের জন্মদিন মাওলা তুমি কবুল করো। মাওলা এই ভাই বোন দিলে নেতা তুমি কবুল করে দিও, বিপদ আপদ দূর করে দিও। সমাজের রাষ্ট্রের ভালো কাজ করতে পারে তৌফিক তুমি দান করে দিও, সমাজের ভালো কাজ করতে পারে তৌফিক তুমি দান করে দিও। তার পরিবারকে তুমি রহমত করো আল্লাহ, আমাদের সবাইকে তুমি রহমত করো, আমাদের সবাই জন্য সমুদ্র গোনা মাফ করে দাও। আজকে শনিবার জন্মদিন, ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা আয়োজনে অংশগ্রহণ করার জন্য। এখানে ভাইয়া অনেক সুন্দর একটা ব্যবস্থা করেছে, অনেক বাচ্চা এবং ছেলেমেয়েদের খাওয়ানোর ব্যবস্থা করেছে, এটা আসলে খুব কম লোকই ভাবে। এই কারণে আমি নিজেকে অনেক গর্বিত ফিল করছি এখানে এসে, এবং দোয়া করি ভাইয়া যেন সবসময় এরকম হাসি খুশি থাকে এবং সবসময় চলে। আসসালামু আলাইকুম। আজকে তাইবুর রহমান সুমন ভাইয়ের শুভ জন্মদিন। সুমন ভাই নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস টেকনোলজির একটা গর্ব বলতে পারি, কারণ ইউনিভার্সিটির সবাই চায় যে সুমন ভাইকে অনুসরণ করতে। সুমন ভাইয়ের ভিতরে অনেক ভালো ভালো গুণ আছে যেটা আমাদের থেকে আসলে আমরা নিজেকে ধন্য মনে করি। সুমন ভাইয়ের জন্য শুভকামনা থাকবে। সুমন অ্যাকচুয়ালি আমার বেস্ট ফ্রেন্ড। আমরা ইউনিভার্সিটিতে উঠে আমাদের পরিচয় না, অবশ্য আমাদের পরিচয় হচ্ছে ইন্টার লাইফ থেকে, বাট ওইভাবে কথাবার্তা হতো না। ও আর আমি একই ব্যাচে পড়তাম, তো আমাদের ঘনিষ্ঠতা আসলে ইউনিভার্সিটি থেকে।
এবং সেই সময় থেকেই ও আমার বেস্ট ফ্রেন্ড। আমার লাইফের অনেক কিছুই আমি ওর সাথে শেয়ার করি, অনেক কিছু না মেনলি সব কিছুই ও আমার সঙ্গে শেয়ার করে এবং আমরা একে অন্যকে অনেক ভালো বুঝি এবং আমরা বেরোতে গেলেই ও আমাকে ফোন দেয় বা আমি ওকে ফোন দিই এবং আমরা মোটামুটি খুব ভালো একটা সময় পার করি সবসময়। শেয়ারিং জিনিসটা সবাই সবার সঙ্গে করে না, কিন্তু ও আমার সঙ্গে করছে। কি করছে সেটা যদি একটু বলতেন। না, সেটা এখন ক্যামেরার সামনে বলবো। ওকে। এই যে ফুলের মধ্যে কয়টা ফুল আছে, কোন যে গুণে শেষ করতে পারবে? টেক্কা দিলে নেই যায়। মধ্যে রাখলেও ভালো, আমি একটা ব্যাগ দিচ্ছি। মোহনগঞ্জ থেকে কিনছেন ভালো কথা, কখন ব্যাগটা দেওয়ার কি দরকার ছিল? পাত লাগে না তো? ভারী ব্যাগ দিচ্ছি স্যার। এটা তো ওদের কিছু নাই। এখানে আছে ছোটবেলা, দেখলাম না। সো আজকের এই অনুষ্ঠানটার মেন বিষয়টা হচ্ছে যে আমাদের হাতে ভার্সিটি লাইফের আর যদি বলি 8 থেকে 9 মাসের মতো একটা সময় আছে। সো আমার আসলে ইউটিউব চ্যানেলে আসার পিছনে একটা উদ্দেশ্য আমি এটা বলতে পারি, সেটা হচ্ছে যে আমার জীবনের কিছু স্মৃতি আমি রেখে দিতে যাচ্ছি, যেটা আমি হয়তো একটা নির্দিষ্ট বয়স পর্যায়ে যে আমি এই জিনিসগুলো দেখে আমার স্মৃতিগুলো যাতে স্মরণ করতে পারি। তো তেমনই একটা চেষ্টা, তার কারণ হচ্ছে আজ থেকে যে 8 মাস পরে আমরা চলে যাব, তখন হয়তো এই মোমেন্টগুলো খুব মিস করবো, এই বড় ভাইদের, জুনিয়রদের, ফ্রেন্ডদের সাথে খুব মিস করবো। সো এই স্মৃতিগুলো আসলে স্মরণে রাখার জন্যই আজকের এই প্রচেষ্টা। আর সত্য বলতে আজকে এমন কিছু মানুষ এখানে আমার বর্তমানে এসেছে যাদের আসলে ধন্যবাদ এই বৃষ্টি অপেক্ষা করে। তার কারণ হচ্ছে যে আমার মেন বিষয়টা যদি বলা হয় যে ভালোবাসার একটা কেন্দ্রবিন্দু যদি থাকে, তাহলে আজ আমার এখানে 50 থেকে 60% ভালোবাসার মানুষজন এখানে। ওই যে হয় না যে সংসদ ভবনে যদি আক্রমণ করা হয় তাহলে যেমন জাতির সব নেতারা মারা যাবে, তখন আজকে যদি এইখানে তেমন কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে আমার ভালোবাসার 60% শেষ হয়ে যাবে। সো তার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এই বৃষ্টি পার করে আপনারা আমার এই জায়গায় আসার জন্য, এবং দোয়া করবেন যেন আপনাদের এই ভালোবাসা নিয়েই বাকি 40% কে কে? ফ্যামিলি রয়েছে না স্যার, বুঝতেছেন না কেন আপনি? স্যার এইসব ভাবে জানি এই জন্যই আগে থেকে 40% করে রাখছি স্যার। কোন ফ্যামিলি স্যার সেটা তো জানি। ওই ওটা বলে আরেকটা গ্যাস হবে, আরেকটা জিনিস বলবো। একটা বিষয় হবে না। আচ্ছা, স্যার আপনি পিছনে কেন? মূলত চাই যে এখন বর্তমানে আজকে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমাদের শ্রদ্ধেয় স্যার আমার সম্পর্কে কিছু বলুক, বা তার স্টুডেন্ট সম্পর্কে, যেহেতু প্রথমে স্যার জয়েন করার পরেই আজকে আমাদের এই প্রথম একটা গেট টুগেদার। সো স্যারের কাছ থেকে কিছু শুনতে পাচ্ছি। প্রথমে হচ্ছে সুমনকে অসংখ্য ধন্যবাদ যে সেরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে, এবং সে যদিও বলছে যে 60% ভালোবাসার মানুষ তার এখানে আছে। আমি জিজ্ঞাসা করলাম বাকি 40% কই, তো সে বললো যে বাকি 40% বাসায়। তো অ্যান্সারটা অনেক ভালো হয়েছে যে সে এখানে আসে, বন্ধু বান্ধবের সাথে আসে, তারপরে তার ফ্যামিলিকে সে এখানে মিস করতেছে। সো এখান থেকে বোঝা যায় ও অনেক রেসপন্সিবল সব কিছুর জন্য। আর এরকম স্টুডেন্ট আসলে আমি প্রথম এখানে এরকম স্টুডেন্টরা পাইলাম যারা অনেক স্পেশাল, যারা সব কিছু ব্যাপার অনেক রেসপন্সিবিলিটির সাথে সব কিছু করে এবং সব কিছু মাথায় থাকে যে কখন কোনটা করা যাবে, কখন কোনটা করা যাবে না, সিচুয়েশন অনেক জানে, মানে এদের মধ্যে ম্যাচুরিটি জিনিসটা অনেক ভালো আছে। আর এছাড়া এরকম স্টুডেন্ট পেয়ে আসলেই আমি অনেক প্রাউড ফিল করি। আর আমারে অত মানে একটা স্টুডেন্টকে গড়াতে হলে অনেক তার পিছনে শ্রম দিতে হয়। আমার মনে হয় এদেরকে অল্প শ্রমে অনেক ভালো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। থ্যাংক ইউ। আমার যদি স্যারের সম্পর্কে কিছু বলতে হয় তাহলে বিষয়টা হচ্ছে স্যারের সাথে আমার এই প্রথম দেখা। তো স্যারের সাথে আমার প্রথম যেদিন ফোনে কথা হয়, একদিন তো একটা প্রোগ্রামে, তার মানে একটা অনলাইন মিটিংয়ে স্যারের সাথে কথা হয়। তা স্যারে দেখে মনে হয়েছিল যে স্যার একটু রাগি হয়তো বা হবে, কেমন কীভাবে হবে না হবে। আমি আসলে মাহাদির সাথে একবার কথাই হয়তো বলতেছিলাম যে নতুন স্যার আসছে, স্যার হয়তো একটু রাগি হবে। তো একদিনকার স্যারের সাথে কথা হলো, আমি জাস্ট সারপ্রাইজ একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি স্যার হঠাৎ করে বললো যে সুমন আমি আপনাকে চিনি, আপনার সম্পর্কে আমি এমন অনেক কিছু জানি, তার মানে আমার ইউটিউব চ্যানেল হ্যান্ডেল সম্পর্কে। সো আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে একজন শিক্ষক সে আসলে কতটুকু ফ্রেন্ডলি হলে বা কতটুকু ডাউন টু হার্টেড হলে যে একজন স্টুডেন্ট সম্পর্কে সে এসব কিছু জানার চেষ্টা করে। সো
সো স্যারকে অনেক ধন্যবাদ এই বৃষ্টি পার্কে আসার জন্য। থ্যাংক ইউ। আর বাদবাকি এবার যদি একটু এই চ্যানেলের দিকে কথা বলি, তাহলে মেন বিষয় হচ্ছে আমার লাইফের কিছু সেক্টর না, অনেক ডিসিশনের ক্ষেত্রেই আমি প্রথমে আগে রোপণের সাথে আলোচনা করি। তার মানে ওকে আমি যখন আপনার ও হয়তো বা আমার ভিডিও ক্লিপসেও বলছে এক জায়গায় যে আমার প্রচুর গোপনীয় বিষয়গুলো জানি, কি জানি সেটা আমি জানি না আর কি বলতে চাইছে, বাট মেন বিষয় আমি যখন সিদ্ধান্ত নিই যে না আমার ইউটিউবে একটি চ্যানেল করা উচিত বা আমার এই স্মৃতিগুলো সংরক্ষণ করা উচিত, আমি রোপণের সাথে বলেছি ও অ্যাজ ইউজুয়াল বলে হ্যাঁ বন্ধু এটা খুব ভালো একটা পদক্ষেপ, তুমি হয়তো বা এটা ট্রাই করতেই পারো। দেন তারপরে আস্তে আস্তে এই ক্ষেত্রে আসা। আর আমার সাথে সাথে যদি আমার চ্যানেলের আমার যদি 50% ক্রেডিটটা একটা 50% ক্রেডিট থেকে থাকে, বাকি 50% ক্রেডিটটা বিকজ ওই ক্যামেরার পিছনে থেকে নিজে ঘুরতে যায়, নিজের সময়টা নষ্ট করে আসলে আমাকে সাপোর্ট করার জন্য আসলে অনেক অনেক ধন্যবাদ। সো তুমি যদি কিছু বলা লাগবে না, থাক, ও আমার সম্পর্কে কোনো ভালো জিনিস কখনো বলবে না। সো অনেক ধন্যবাদ। আমি মাহাদিরা একটু রাখতে যাচ্ছি, মাহাদি আর লতিফ। আসলে ভার্সিটি লাইফটা হয়তো একটা সময় শেষ হয়ে যাবে, বাট কিছু বন্ধুত্বের স্মৃতি বা কিছু বন্ধুত্বের যে টানটা সেটা আসলে কখনো ভোলার মতো নয়। সো তেমন মাহাদির সাথে যদি আমি বলি, ফ্র্যাঙ্কলি স্পিকিং প্রথম দিকে আমাদের সাথে একটু আন্ডারস্ট্যান্ডিংটা সমস্যা ছিল, বাট এখন বর্তমানে যদি আমি এক পা ফেলতে চাই তাহলে হয়তো মাহাদিরও ফোন দিয়ে বলতে হয় বন্ধু আমি এটা করতে যাচ্ছি বা আমরা এটা করলে কেমন হবে। সো আসলে ওই যে হয় না যে জিনিসটা অন্যভাবে যাবে, তাই বললাম না। সো মেন কথা হচ্ছে এটা একটা ভালোবাসার বিষয়। আর লতিফ আমি জাস্ট অবাক হয়েছি, ও হঠাৎ করে একটা SMS করছে যে বন্ধু উইশ করাটা। তো আমি ভাবি নাই যে আমি কালকে রাত্রে এতটা উইশ পাবো। সো তার জন্য আপনারা যারা দেখছেন, আপনারা যারা উইশ করেছেন তারা করতে পারেনি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের সময় নষ্ট করে আমাকে উইশ করার জন্য। সো আসলে মেন কথা হলো ভার্সিটির যেহেতু ফ্রেন্ড সার্কেল আসলো, স্যার আসলো, জুনিয়ররাও আছে, তো সিনিয়র কেন আসবেন। আসলে সত্য কথা বলতে কি যে লাইফে আমার ফ্যামিলিতে আমি একা ছিলাম, আমার কোনো বড় ভাই নেই বা বড় বোন নেই। সো এই জিনিসটা আমি প্রথম থেকেই এমন একটা ফিল ছিল, একটু সেলফিশ কোয়ালিটি ছিলাম। আমি কোনো সময় মনে করতাম না যে ভাই বোন থাকলে একটা আপদ বা জ্বালা মনে করতাম যে হয়তো মা বাবার ভাগ দিতে হবে ব্লা ব্লা ব্লা। সো ভার্সিটি লাইফে আসার পরে এই জিনিসগুলো আসলে বুঝতে শিখি যে বড় ভাইরা কতটা রেসপন্সিবল হয় বা কতটা কেয়ারিং হয়। বিশেষ করে আমার কয়েকটা ইনসিডেন্সের কথা মনে আসে। সাধারণত প্রোগ্রাম ভার্সিটির প্রোগ্রাম হওয়ার আগে কয়েকটা মিটিং হয়, মিটিংয়ে বসার পরে আমরা শেষ সময় আমাদের আগের ফর্মাল ডিপার্টমেন্ট হেড ছিল। সো আমরা আবার কথা বলি, মিটিংয়ের মধ্যে কথা বলতে হতে হতে তখন অলমোস্ট ডিসিশনের পরে যখন এই ফারুক ভাই থেকে বা সারিয়ার ভাই থেকে একটা কথা আছে, স্যার শুনুন হয়তো বা কিছু বলতে চাই, দেন ওই জিনিসগুলো না এখনো মনে পড়ে যে হয়তো এখন প্রোগ্রাম বা ভার্সিটি এই জিনিসগুলো হয় না, বাট ওই কেয়ারিং ওই জিনিসগুলো মনে পড়ে। তারপর প্রোগ্রামের ক্ষেত্রে সাধারণত হয় কি যে প্রোগ্রাম করার এদিকে যদি স্টেজে থাকা হয় তাহলে খাবার দিক থেকে ওইভাবেই থাকে না। সারিয়ার ভাই বা ফারুক ভাই ফুডের সেক্টরগুলোতে যারা খাইছি সেই পাশে খায়নি। সো এই কেয়ারিংগুলো শুধু খাওয়ার জিনিসটা না, আশা ছিল দরকার নেই, ভালোবাসার বিষয়গুলো তাদের কেয়ারিংগুলো আসলে কথা মানেই খাওয়া, ভালোবাসাটা অনেক গুণে বাড়িয়ে দেয়। সো ভাইয়া অনেক ধন্যবাদ আপনাদের এই বৃষ্টি পার করে আমাদের সঙ্গে আসার জন্য। সময়ের জন্মদিন, আমাকে জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা। আশা করি ওর সামনে জীবনে সুখী হোক এবং সফলতা অর্জন করুক, আর ওই ইউটিউব চ্যানেলটা আরও অনেক দূরে আগায় যায়, কিন্তু দ্রুত ছিল প্রেমাটা দেয়। ধন্যবাদ। আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের যোজনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা। মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছ, শুভেচ্ছা তোমার। তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উৎসব দিন কামনা। আজ জন্মদিন তোমার। তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল, তোমার জন্য হাসে আগনম স্নিগ্ধ দিকে। ভালোবাসা নিয়ে নিজে তুমি
ভালোবাসো সব সৃষ্টিকে, ভালোবাসা নিয়ে নিজে তুমি, ভালোবাসো সব সৃষ্টিকে। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমায়। তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উজ্জ্বল দিন কামনায়। আজ জন্মদিন তোমার। আমাদের ভার্সিটির ক্লাস, জাতীয় ক্লাস, স্মার্ট ছেলে, তাহলে ফার্স্টে আমি উইশ করি সবাইকে আগামী জীবনে খুব ভালো। আর সবচেয়ে বড় তোমার জন্য একটাই মেসেজ, আমাদের দেশে বা আমাদের পৃথিবীতে দেখো না কেন এই ক্লাসটিতে তোমার হচ্ছে গিয়ে অনেক ভালো মনের মানুষ আছে, তাদের মধ্যে একজন আমি সেই হিসেবে মনে করি। पार्टी तो कभी से शुरू हुई है, पर भाई 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 मेरी तो एंट्री ব্লগটি এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। আসলে ফ্রেন্ড সার্কেল, সিনিয়র জুনিয়র সবাইকে নিয়ে একটু কিছুটা সময় কাটানোর চেষ্টা করেছি এবং সময়টাকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আবার খুবই শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আপনি ভালো থাকলে ভালো থাকবে আপনার ফ্যামিলি, এবং আপনার ফ্যামিলি ভালো থাকলে ভালো থাকবে আমাদের দেশ। আসসালামু আলাইকুম।